রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুপ্রভাত সবাইকে। আমি আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি। তো অনেক রকমই তো ভিডিও পোস্ট করা হয়, এটা একটা অন্যরকম ভিডিও। সেটা হলো সামনেই আসছে জন্মাষ্টমী। তো তোমরা অনেকেই জানতে চাও যে জন্মাষ্টমী যে করি আমি কেকগুলো, সেই কেকগুলো আমি কোথায় করি, বা কেকগুলো ক্রিম কেক হলে কোন ফ্রিজে রাখি বা কোন মোল্ডে করি। যেহেতু ডিমের কেক করা হয়, সেহেতু কি ডিমের মোল্ডে করা হয় কি না, বা ডিমের যেখানে ফ্রিজে আমি মানে খাবার রাখা হয় আর কি আমাদের প্রতিদিনের, সেই ফ্রিজে রাখি কি না, সেই জন্য আমি আজকে তোমাদের এই ভিডিওটা নিয়ে এসেছি কিছু দেখানোর জন্য। তোমরা দেখতে থাকো। এই দেখো, এখানে আমার নিচে যে ঘর রয়েছে সেই ঘরের মধ্যে আমি যে ডিমের কেক করি বা এগলেস করি, যেটা আর কি ঠাকুরের নয়, সেই কেকের জিনিসপত্র এখানে থাকে আর এখানে রাখি। এ দেখো, এখানে থাকে। আর আমরা যেখানে প্রতিদিনে খাবার রাখি, সেইখানে আমি ক্রিম কেকটা রাখি। চলে এসছি আমি ঠাকুর ঘরে। এই দেখো, এটা আমার আরাধ্য দেবতা, সকলকে প্রণাম জানাই। এটা আমার গপু সোনা। আচ্ছা, যেটা দেখানোর জন্য তোমাদেরকে বলছি সেটা হচ্ছে, এই দেখো, এটা আমার মেশিন। এটা আমার গোপালের মানে ঠাকুরের যে কেকগুলো হয় সেই কেকের এই মেশিন ওটিজি। এই যে আমার ফ্রিজে যেহেতু কিছু নেই, সেহেতু আমি ফ্রিজটা ওপেন করে মানে এভাবে রেখেছি আর কি। এখানে থাকে কেকের জিনিস, এই আর কি। তোমাদের দেখানোর জন্য মানে ভিডিওটা করা হলো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কেকের যে ঠাকুরের যে কেকটা করি সেটা পুরোই আলাদা। সেটার সাথে কিন্তু কোনো অ্যাটাচমেন্ট নেই আমার ওই নিচের ডিমের কেকের আর কি। ঠাকুরের কেকটা পুরোপুরি ঠাকুরের এখানে আমার এই ঠাকুর ঘরে বসেই আমি করি। তার জন্য সমস্ত বাসনও আলাদা, আমার মেশিনও আলাদা, ফ্রিজও আলাদা। তাই তোমরা চোখ বন্ধ করে ঠাকুরের জন্য যদি কোনো কেকের অর্ডার করতে চাও তাহলে আমাকে বলতে পারো। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাখছি।